আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা। বৃষ্টি বাদল সারাক্ষণ চলছে, খুবই বৃষ্টি। একটু সামান্য থামলে আবার হচ্ছে, হাঁটতে যেতে পারতেছি না। আজকে তো আর থামছি না বৃষ্টি। আজকে কদিন পরে ছাদে আসলাম, একটু ভিডিও করা যায় কিনা দেখি। সেই জন্য এই যে ফুলটার কালারটা কিন্তু এরকম না, ফুলটা হচ্ছে একটু সামান্য একটু অরেঞ্জ কালার আমাদের, কিন্তু এখানে আসছে একটা, এখানে আসছে হলুদ, কিন্তু ওটা হচ্ছে একটু কমলা মতো কেমন যাই, এটা ঠিক বোঝানো যাবে না বলে এই আর কি। তো একটু ওই যে ছাদের যে অবস্থা হয়ে গেছে, দেখুন গাছগাছালি জঙ্গল হয়ে গেছে পুরা ছাদে, খালি এমন জঙ্গল। এখন এগুলি গাছ আমি কখন কিভাবে যে পরিষ্কার করবো, কবে যে রোদ উঠবে, এগুলো পরিষ্কার না করলে হবে না। একেবারে যা তা অবস্থা হয়ে গেছে ছাদের, ছাদ সর্বনাশ হয়ে যাচ্ছে। এই যে দেখেন সেদিকে, এই যে গাছে আম, কালকে দেখালাম পাকা আম, আজকে সেদিকে একেবারে বেশি পেকে এই যে পড়ে গেছে, একটা তুলে নিয়ে আসলাম মাটির থেকে, পড়ে আছে দিকে যে। আর এই গাছেও এই যে পাকা আম, এই গাছেও হয়ে আছে পাকা আম, সেদিন নিয়ে গেছি। এই যে আরো পেকে আছে, ওটাতে সেদিন আমি পারতে পারলাম না, ডালটা টান দিয়ে দেখে আজকে ওটাকে আনতে চেষ্টা করি। কি আর করার, ডাল তো ভাঙতে হবে, আমি যেতে পারা যাচ্ছে না। এই যে বন্ধুরা দেখেন, এই যে পাকা আমটা, এই দেখেন, এই যে ময়লা লেগেছে, এটা এখানে যে আরো অনেক আম পেকে আছে, মানে পাকার মতো হয়ে আছে, ঠিক পাকেনি। এই যে কত আম, কিন্তু খাবে কে? কষ্ট করে গাছ ওই যে আরেকটা পড়ে আছে ওখানে পাকা, ওই যে দেখুন, ওইটা এখন আমাকে লাঠি দিয়ে আনতে হবে। ওই যে ওখানে একটা পড়ে আছে, তো বুঝতেই পারিনি এত সুন্দর টুকটুক হয়ে পেকে পড়ে আছে। এই যে দুদিন আসিনি ছাদে, এতগুলো পাকা আমে তো নষ্ট তো করা যাবে না, কাউকে দিলেও তো খাবে খুশি হয়ে। যে দাম আমের, এই যে কেটে রেখে দিই, পড়েই থাকে, এরা খায় না, বুয়ারাই খায়। আমাদের পোলাপানরা কেন যে এরকম জানি না, ভালো খাবার দেখলে তারা খায় না, পছন্দ করে না। বার্গার আর পিৎজা পছন্দ। যে জুঁই ফুলটা সত্যি একেবারে আমি চিপার মধ্যে ঢুকে দিয়েছি গাছটা, এত সুন্দর জুঁই ফুলটা। তবে ওদিকে তো পিছলা হয়েছে, এমন যাওয়াই যাবে কিনা আমি জানি না, যেই পিছলা হয়েছে একেবারে ছাদে হাঁটা মুশকিল। কিন্তু যে গ্লোরিয়াসের লিলিটা যায় আরও যে ফুল ফুটে আছে, এটার ছবিটা আমি মানে লোভ সামলাইতে পারি না। এটা প্রতিদিন যখন আসি আমি, যেমন কালকে তো আসতেই পারিনি ছাদে, এই যে এটার এই যে এটার ছবি না নিয়ে আমি পারি না, মানে যেন উল্টে রয়েছে, এত সুন্দর লাগে এটা গাছটা। এটা আমার বাইরে থেকে আনা, আমেরিকা থেকে আনা। আরেকটা আছে, ওইটা এখনো হয়নি, ওটা বাংলাদেশি, কিন্তু ওটা হয়নি কেন জানি, ফুলটা হচ্ছে না। ওই যে ওইটা গাছটাই একটু শুকনো মতো, ওটা তো গাছ ফুলই হলো না। এই যে এটা হচ্ছে বাংলাদেশিটা, মারুফ আমাকে গিফট করেছিল রংপুর থেকে, ও অনেক কষ্ট করে এটা আমার জন্য জোগাড় করেছিল। তো ফুলটা, ওটা তো এখন আর ফুল আসেনি, কিন্তু আমেরিকানটা তো ফুল আসছে, প্রতি বছরে ফুল আসে। এটা এটা একটা আশ্চর্য, এটার যে নিচের দিকে কেমন থাকে, তার মোটাগুলো নিচের দিকে থাকে, খুবই সুন্দর লাগে এটা কাহিনীটা। যাই হোক, গাছ কত বড় হয়ে গেছে, গোড়া এখানে গেছে কোথায় লতা পাতা হয়ে। আর এই যে গোলাপ জামুন, এত শখ করে এনে গাছ লাগালাম, একটাও হলো না। কালো জামের গাছ লাগালাম, তাও হলো না। বলে যে কি সমস্যা ছাদে জানি না আমি। আর এই যে টুনি পাখি যে এখানে যে বাসা করেছে, সব সারা ছাদে খালি বাসা বানিয়েছে, কিন্তু একটা তো ডিম দিচ্ছে না। এগুলো শয়তানি শুরু করছে, পাজি, মানে এগুলো বাচ্চা পাখি। ওই যে গত বছর হয়তো মায়ের ফুটেছে, সেগুলোই এবারে চেষ্টা করতেছে আর কি, কিন্তু মনে হয় হয় না। তো এইখানে আছে যেমন একটা, এই যে এই গাছে, এই যে এখানে একটা ডুমুর গাছে আছে, তারপরে ওই যে ওখানে এই ডুমুর গাছেও আছে, যে পাতা পেঁচায় রেখে দিচ্ছে, দেখেন না, খালি বানায় রাখেছে, খালি বানায় রাখে। ওইদিকে আরো আছে। তো সে যাই হোক আর কি বন্ধুরা,
এই ছোটোখাটো একটুখানি ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য, ছাদের অবস্থা বোঝানোর জন্য। টিপে টিপে পা দিচ্ছি, পিছলা হয়ে গেছে এগুলি। কোথায় কি অবস্থা হয় জানি না, ভয় লাগে। দেখছেন আম, আম দেখে কত ভালো লাগে। খাওয়া না খাওয়া পরের কথা, না খেলেও নাই, কিন্তু এই যে এত সুন্দর হয়ে আম হয়ে থাকে, দেখেন কত আম। বলেছিলাম না বাম্পার ফলন, সেল দিতে হবে। এই অবস্থা। তেজপাতা গাছটা কত বড় হয়ে গেছে, সেই মেয়েরা দিয়ে হাটের তেজপাতা গাছ কত বড় হয়েছে গাছ আজকে। এখন বৃষ্টিতে ফুলের অবস্থা কি দেখেন। পাখিগুলি ঘোরাঘুরি করতেছে খাবার দাবার। ওই যে একটা বরবটি মানে ঝুলে আছে, ওই যে হ্যাঁ একটা বরবটি এখানে ঝুলে আছে। দেখ আজকে কতগুলি পেঁপে চারা লাগালাম, মিষ্টি কুমড়া বীজ লাগালাম। আরে বাহ, জবাও তো দেখি কি সুন্দর হয়ে ফুল ফুটছে, কত বড় হয়েছে ফুল। হ্যাঁ, আমি আগে কখনো দেখিনি যে এত বড় হয়েছে। যে এক এক সময় এক একটা ফুল খুব সুন্দর হয়ে ফোটে। তো বন্ধুরা, আজকে আমি এই দিক থেকে ভিডিওটা শেষ করি, কারণ ওই যে জেলে গেলে আবার ভিডিও বড় হয়ে যাবে। এখান থেকে শেষ করি, ছোট করি। সবাই ভালো থাকেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, বাই।